হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুজন টেক 2.0। প্রিভিউতে এইমাত্র যে আপনি ভাইরাল ভিডিওটি দেখতে পেলেন, এই ভিডিওটি কিন্তু বর্তমানে ইনস্টাগ্রামে প্রচুর পরিমাণে ট্রেন্ডে রয়েছে। আপনি কীভাবে তৈরি করবেন সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো। আর এই ভিডিওটি এডিট করার জন্য আপনার কাছে দুটো অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, একটা ক্যাপকাট আর একটা ভিপিএন। সবার প্রথমে আপনি গুগল প্লে স্টোর থেকে যে কোনো একটা ভিপিএনকে ডাউনলোড করে ভিপিএনটাকে আপনি কানেক্ট করে নেবেন। কানেক্ট করার পর আপনি যে কোনো একটা ব্রাউজারকে আপনি এখান থেকে ওপেন করে নেবেন। আমি এখান থেকে গুগলটাকে ওপেন করলাম। গুগলটাকে ওপেন করার পর উপরে সার্চ বলে একটা অপশন আছে, সার্চ অপশনের মধ্যে লিখে দেবেন ICL ক্যাপকাট টেমপ্লেট। ICEL ক্যাপকাট টেমপ্লেট লিখে দেওয়ার পর আপনি সার্চ করেন। সার্চ করে দেওয়ার পর উপরে যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে টেমপ্লেট ব্ল্যাক স্ক্রিন ইন, এটার মধ্যে আপনি ক্লিক করেন। এটার মধ্যে ক্লিক করে দেবো, এই ধরনের ইন্টারফেস হবে তোমাদের সামনে। এখান থেকে আপনি চলে আসবেন নিচে। এখান থেকে আপনি চলে আসবেন নিচে আসার পর এখান থেকে আপনি অনেকগুলো টেমপ্লেট দেখতে পাবেন। এখান থেকে আপনি দেখতে পাবেন হেলিয়ান থাইল্যান্ড ক্যাপকাট টেমপ্লেট। এই টেমপ্লেটের মধ্যে আপনি ক্লিক করেন। টেমপ্লেটের মধ্যে ক্লিক করে দেবো, এই ধরনের ইন্টারফেস হবে। এখান থেকে আপনি চলে আসবেন নিচে। তো আপনি নিচে চলে যান। নিচে আসার পর এখান থেকে আপনি দেখতে পাবেন ইউজ টেমপ্লেট ইন ক্যাপকাট, এটার মধ্যে আপনি ক্লিক করেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ডাইরেক্ট তোমাদেরকে কিন্তু ক্যাপকাটের মধ্যে নিয়ে আসবে। অবশ্যই কিন্তু আপনার ফোনে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। সো দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু ডাইরেক্ট তোমাদেরকে টেমপ্লেটের মধ্যে নিয়ে এসেছে। টেমপ্লেটের মধ্যে আসার পর নিচে আপনি দেখতে পাবেন ইউজ টেমপ্লেট, এটার মধ্যে আপনি ক্লিক করেন। ইউজ টেমপ্লেটের মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনার ফোনে যতগুলো ফটো ভিডিও আছে সবগুলো এখান থেকে শোবে। এখান থেকে আপনি আপনার পছন্দের ভিডিও বা ফটোকে আপনি এখান থেকে সিলেক্ট করেন। আমি তো এখান থেকে ভিডিওটাকে সিলেক্ট করলাম। ভিডিওটাকে সিলেক্ট করে আবার নিচে নেক্সট, এটার মধ্যে আপনি ক্লিক করেন। নেক্সটের মধ্যে ক্লিক করে দেবো লোডিং এফেক্ট। এখান থেকে আপনি লোডিং এফেক্টটাকে 100% কমপ্লিট করে নেবেন। 100% কমপ্লিট করে নেওয়ার পর তারপরে আপনি এখানে দেখতে পাবেন অ্যাপ্লাই স্মুথ স্লো মোশন। এখান থেকে আপনি অ্যাপ্লাই স্মুথ স্লো মোশন এটাকে আপনি 100% কমপ্লিট করে নেবেন। অ্যাপ্লাই স্মুথ স্লো মোশনটাকে 100% কমপ্লিট করে নেওয়ার উপরে আপনি দেখতে পাবেন অ্যাড সাউন্ড ইন টিকটক, এটার মধ্যে আপনি ক্লিক করুন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি 100% কমপ্লিট করে ভিডিওটাকে আপনি এক্সপোর্ট করে নেবেন। তো ভিডিওটাকে এক্সপোর্ট করে নেওয়ার উপরে ডান বলে একটা অপশন আছে, ডানের মধ্যে আপনি ক্লিক করেন। ডানের মধ্যে ক্লিক করে দেওয়া এবার আপনি এখান থেকে বের হয়ে চলে আসেন। ক্যাপকাট অ্যাপটাকে ওপেন করে নেওয়ার পর উপরে নিউ প্রজেক্ট বলে একটা অপশন আছে, নিউ প্রজেক্ট অপশনের মধ্যে আপনি ক্লিক করেন। নিউ প্রজেক্ট অপশনের মধ্যে ক্লিক করে দেওয়া এইমাত্র যে আপনি ভিডিওটি এক্সপোর্ট করলেন ওই ভিডিওটাকে আপনি সিলেক্ট করে নেন। ভিডিওটাকে সিলেক্ট করে আবার নিচে অ্যাড বলে একটা অপশন আছে, অ্যাডের মধ্যে আপনি ক্লিক করেন। অ্যাডের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি চলে আসেন ভিডিও শেষে। ভিডিও শেষে আসার পর এখান থেকে আপনি ক্যাপকাটের একটা ওয়াটারমার্ক দেখতে পাবেন। ক্যাপকাটের ওয়াটারমার্কটাকে আপনি এখান থেকে ডিলিট করেন। ডিলিট করে দেওয়ার পর এবার আপনি চলে আসবেন ভিডিওতে আপনি ক্লিক করেন। ভিডিওতে ক্লিক করে দেওয়া আপনার ভিডিওতে যে অডিওটা আছে সর্বপ্রথমে আপনি এখান থেকে মিউট করবেন। অডিও বলে একটা অপশন আছে, অ্যাড অডিওর মধ্যে আপনি ক্লিক করেন। অ্যাড অডিওর মধ্যে ক্লিক করে দেওয়া সাউন্ডের মধ্যে আপনি ক্লিক করেন। সাউন্ডের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি ফাইলটাকে সিলেক্ট করেন। ফাইলটাকে সিলেক্ট করে এক্সট্রা অডিও ফ্রম ভিডিও, এটার মধ্যে আপনি ক্লিক করেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি এই ভিডিওটাকে আপনি সিলেক্ট করবেন। এখান থেকে আপনি এই ট্রেন্ডিং ভিডিওটাকে সিলেক্ট করেন। ভিডিওটাকে সিলেক্ট করে আবার নিচে অ্যাড বলে একটা অপশন আছে, অ্যাডের মধ্যে আপনি ক্লিক করেন। অ্যাডের মধ্যে ক্লিক করে দেওয়া অডিওর পাশে যে প্লাস সেকেন্ডটা আছে এই প্লাস সেকেন্ডের মধ্যে আপনি ক্লিক করেন। প্লাস সেকেন্ডের মধ্যে ক্লিক করতে আবার দেখতে পাচ্ছেন নিচে কিন্তু অডিওটা অ্যাড হয়ে গেছে। অডিওটা যেখান থেকে আছে ওখান থেকে আপনি রেখে দেবেন। রেখে দেওয়ার পর এবার আপনি ভিডিওর মধ্যে ক্লিক করবেন। ভিডিওর মধ্যে ক্লিক করে দেবো এই লেয়ারটাকে আপনি ছোটো করে নেবেন। ছোটো করে নেওয়ার পর দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু আপনার ভিডিওটা অলরেডি তৈরি হয়ে গেছে। সো চলো একটু তোমাদেরকে ভিডিওটা প্লে করে দেখিয়ে দিই ভিডিওটা কেমন হয়েছে। সো দেখতে পাচ্ছ ভিডিওটা তৈরি হয়ে গেছে। এখন আপনি এই ভিডিওটাকে আপনি কীভাবে সেভ করবেন, সেভ করার জন্য উপরে আপনি দেখতে পাবেন AI আলট্রা HD, এটার মধ্যে আপনি ক্লিক করেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার এখান থেকে আপনি AI আলট্রা HD এটাকে আপনি অফ করে দেবেন। অফ করে দেওয়ার পর এখান থেকে আপনি রেজুলেশন এখান থেকে আপনি 1080 রেখে দেবেন। রেখে দেওয়ার পর FPS ফ্রেম রেট এখান থেকে আপনি 30 রেখে দেবেন। 30 রেখে দেওয়ার পর উপরে এক্সপোর্ট, এটার মধ্যে আপনি ক্লিক করুন। এক্সপোর্টের মধ্যে ক্লিক করে দেওয়ার 100% কমপ্লিট করে ভিডিওটাকে আপনি এক্সপোর্ট করে নেবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।